নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে অমাবস্যা এবং আমরা এখন রয়েছি বাঁকুড়া কুষ্ঠলিয়ার লালপুর গ্রামে। এখানে আপনারা জানেন আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে আনন্দ উৎসব হয়ে গেল এবং এই বগলামুখী মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই লালপুর গ্রামের বাসিন্দারা কিন্তু আজ অমাবস্যা বলে নয়, ওরা কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকে দেখুন এই গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো সন্ধ্যায় তারা আসেন, সকালেও আসেন, পুজো করেন এবং শঙ্খধ্বনি পড়ে এবং ধূপ বাতি জ্বালানো হয়। আপনারা কোথায় থাকেন? গ্রামে? হ্যাঁ, গ্রামে। আচ্ছা। প্রতিদিন আসি আমরা হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন সকালে সন্ধ্যে আসি। আচ্ছা, সকাল সন্ধ্যা আছে। আচ্ছা, তো এখানে বাচ্চাকেও দেখা যাচ্ছে রীতিমতো শঙ্খ বাজাও বাজাও আপনার বাজাও শঙ্খ বাজাও। তুমি প্রতিদিন আসো? হ্যাঁ, সবাই আসি, সকালে মারুলি দেওয়া হয়, সন্ধ্যেবেলায় সন্ধ্যাবাতি দেওয়া হয়। আচ্ছা, প্রত্যেকদিন? হ্যাঁ, প্রত্যেক দিন আমরা খুব আনন্দিত। আচ্ছা আমাদের খুব ভালো লাগছে যে এই গ্রামে এরকম একটা মন্দির হচ্ছে। আচ্ছা, নাহলে আগে আমাদের গ্রামটার কেউ জানতো না, হ্যাঁ এখন এই মন্দিরটা হতে সবাই জানে। একদম। হ্যাঁ, তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামের বাসিন্দা, লালপুর গ্রামের বাসিন্দারা রীতিমতো সবাই খুশি। আমরা পণ্ডিত বিদ্যুৎ আচার্য জি রয়েছেন এখানে। আমরা আজকের এই অমাবস্যা সম্পর্কে, অমাবস্যার যে মাহাত্ম্য এবং আজকে যে মা বগলামুখী মা পূজিত হবেন আজ অমাবস্যায় তিথিতে, আমরা একটুখানি পণ্ডিতজির সঙ্গে কথা বলব। সর্বপ্রথম আমি বলি যে গৌতম দাস চ্যানেল যেন সার্বিকভাবে সাফল্য লাভ করে। এরপর বলি এই অমাবস্যার যে বিষয় আসছে, অমাবস্যা সাধারণত শক্তির পুজো হয়। দশ মহাবিদ্যার প্রথম দেবী মা কালী, শক্তির আরাধনা করা। আমাদের এখানে এই লালপুরের মাটিতে 27শে জানুয়ারি মা বগলামুখীর যে উদ্বোধন মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল, তারপর থেকে প্রতি অমাবস্যায় সিদ্ধান্ত হয় যেখানে মায়ের পুজো পাঠ হোম যজ্ঞ করা হবে। এই যে অমাবস্যা, শিব চতুর্দশীর পর, শিবের আরাধনার পর মা শক্তির আরাধনা। বিশেষ করে যদি শিব চতুর্দশীর পর সোমবারে অমাবস্যা পড়ে, তার মাহাত্ম্য হচ্ছে বিশেষভাবে সেই অমাবস্যাকে সৌমবতী অমাবস্যা বলে হয়। তো এই অমাবস্যা সাধারণত দশ মহাবিদ্যার প্রত্যেক দেবীর আরাধনা করা হয় এবং মা কালী আছেন এবং এখানে বিশেষত্ব বগলামুখী, ওনার আরাধনা তো করাই হবে। আর এর সাথে সাথে প্রত্যেক এবং হোম যাগ যজ্ঞ প্রতি অমাবস্যায় ডক্টর হৃদয় হালদার কর্ণধার আমাদের বৈদিক জাগৃতি সঙ্গে ওনার সিদ্ধান্ত যে প্রতি অমাবস্যায় এখানে হোম যাগ যজ্ঞ এসব করা হয়। আমরা জানি যেখানে পুজো পাঠ হোম যাগ যজ্ঞ এসবগুলো হয়, সেখানে দেবীর ভর কেন্দ্র তৈরি হয় এবং এর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। দেবীর ভর কেন্দ্র, দেবীর আশীর্বাদে সেই স্থান দৈব ক্রিয়ায় পরিপূর্ণ হয়ে যায় এবং পুণ্যভূমিতে রূপান্তর। আমরা এই ডক্টর হৃদয় হালদার যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি অমাবস্যায় পুজো পাঠ এবং যজ্ঞ হবে, আমি হচ্ছি শ্রী বিদ্যুৎ আচার্য হৃদয় হালদারের পুরোহিত এবং আমার ভ্রাতা শ্রী ছোটন আচার্য, আমরাই পুজো পাঠ করি এবং এই পুজো পাঠের মাধ্যমে এই জায়গাটাকে আরো জাগ্রত করে দেওয়া হবে। আমার ধারণা এই এলাকার মানুষগুলোকে, এই দৈবপীঠকে আরো জাগিয়ে তুলবে। তারা প্রত্যেক দিন প্রতিনিয়ত তারা যে সেবা, সকালবেলায় মাডুলি দেওয়া, সন্ধেবেলায় শঙ্খধ্বনিতে চারদিকে ভরে যাচ্ছে। আমি আশা করব এই পশ্চিমবাংলার মধ্যে এই লালপুর এক প্রসিদ্ধ মা দেব বগলামুখী মন্দির এবং বগলামুখী থান নামে মায়ের অসীম কৃপায় এই পুণ্যভূমি মায়ের অধিষ্ঠান ক্ষেত্র হবে এবং আগামী দিনে বগলামুখী থান নামে খ্যাত হবে এই জায়গা।
नमस्कार। गौतमेर साथे चैनल में आप सभी का बहुत स्वागत है। आप लोगों से हमारी बात पहले भी हुई है, पहले भी इस मैटर में हम लोग से बात हो चुकी है। बात यहाँ ये है कि 27 जनवरी 2026 को यहाँ पे स्थापना किया गया और अभी साथ में 16 मई 2026 को फलाहारिणी अमावस्या के दिन यहाँ माँ को लाया जाएगा और उनकी यहाँ पे स्थापना की जाएगी। बांकुड़ा जिले के सभी बांकुड़ा वासियों को मैं बहुत हार्दिक अभिनंदन देती हूँ कि वो यहाँ पे अपनी सहभागिता दिखा रहे हैं और अपना 100% दे रहे हैं। जैसा कि आज आप वीडियो में भी देख सकते हैं, इससे पहले भी सुबह और शाम में यहाँ लोकल जो लोग हैं, ग्रामवासी हैं, वो सब खुद से ही, हम लोगों ने किसी को बोला नहीं, किसी को अलग से कुछ बोलने की ज़रूरत नहीं पड़ी। यहाँ पे माँ की भक्ति से ही यहाँ के जितने भी ग्रामवासी हैं वो लोग सुबह और शाम संध्या आरती ज़रूर करते हैं। या आप माँ की कृपा ही कह सकते हैं। ये वाली बात नहीं। साथ में आज यहाँ पे अमावस्या है, आज 16 फरवरी 2026। अमावस्या के दिन यहाँ पे अब हर एक अमावस्या को पूजा पाठ होगी। एक हवन यज्ञ का प्रस्तावना रखा जा रहा है। आज उसकी शुरुआत दिन आप कह सकते हैं। ठीक है, तो इसके लिए मैं सभी को बोलूँगी कि आपसे यहाँ पे सारा चीज़ स्टार्ट हो गया है। जागृति संगम, यहाँ का जागृत करने का अनुष्ठान प्रारंभ हो गया है। आप सभी इसको आगे बढ़ाइए, इसमें हमारी सहभागिता दीजिए। यहाँ पर क्या होने वाला है, इतना जगह में क्या होने वाला है? देखिए, इस जगह के बारे में बताने से पहले मैं आपको आनंदमयी ग्रुप के बारे में बताना चाहूँगी। आप यहाँ पे जो ये प्रोजेक्ट चल रहा है वैदिक जागृति संगम के तरफ से माँ बगलामुखी की स्थापना हो रही है, सारी चीज़ें हो रही हैं। इन सबको जो लेकर चल रहा है वो है आनंदमयी ग्रुप और वहाँ के चेयरमैन है हमारे डॉक्टर हृदय हालदार। साथ में वो वैदिक जागृति संगम के प्रेसिडेंट भी हैं। उनका एक विचारधारा रहा है, जैसे हम संस्कृत में एक लाइन बोलते हैं, आत्मनः प्रतिकूलानि परेशामना समाचरित, अर्थात वैसा व्यवहार जो हम अपने साथ नहीं होने देना चाहते हैं वैसा हमें दूसरों के साथ भी नहीं करना चाहिए। और यही धर्म की परिभाषा भी है। बस इसी सत्यता को लिए हुए यहाँ पे इसी धर्म के साथ इसकी प्रतिस्थापना हो रही है। और साथ में इस बड़े जगह, आप जैसा कह रहे हैं कि इस जगह में क्या होने वाला है, संस्कृत में एक और लाइन है, आप कह सकते हैं, स्वस्मय स्वल्पम समाजाय सर्वसम, अर्थात अपने लिए कम करके समाज के लिए ज़्यादा से ज़्यादा करना ही हमारे प्रेसिडेंट की आप मोटिव कह सकते हैं, उनका मोटिव रहा है। तो यहाँ के लोकल लोगों के लिए साथ में यहाँ पे मंदिर के स्थापना के साथ साथ वैदिक ग्राम बनाना और वैदिक संस्कृति को आगे लाना, समाज के लिए कार्य करना उनका मेन मोटिव रहा है। यहाँ पे आगे चल के ग्राम के लोगों के लिए और बाकी समाज के कल्याण के लिए बहुत सारी परियोजनाएं हुई हैं, बहुत सारी परियोजनाएं भी बनी हैं। आपको आगे उसके बारे में बिल्कुल पता चलेगा। यहाँ पे एक वैदिक रिसोर्ट जैसा बनेगा जिसमें आप आके आप ग्रामीण की परिस्थितियों को समझ सकते हैं और उसको आगे बढ़ा सकते हैं। हाँ, यहाँ पे यूनिवर्सिटी से लेकर मेडिकल कॉलेज, हॉस्पिटल, ये सारा चीज़ होगा। वैदिक ग्राम बनने वाला है, गौशाला बनने वाला है, क्योंकि ये ग्रामीण परिवेश है और ग्रामीण परिवेश में आप जानते हैं कि स्वास्थ्य, शिक्षा और संस्कार, संस्कृति, ये सबको आगे ले जाने की बहुत अधिक आवश्यकता होती है। यहाँ की जो औरतें हैं, महिलाएं हैं, यहाँ पे ये वाली परियोजना वुमेन एम्पावरमेंट को भी बढ़ाएगी। साथ में यहाँ के जो भी लोग हैं, जितने भी, जैसे आप जान रहे यूनिवर्सिटी होने वाली है या सारी चीज़ें होने वाली है, उन सभी आज के युवा नागरिकों यहाँ संस्कार देना और हमारी संस्कृति तो उनकर लेकर जाना, ये हमारा मेन मोटिव रहेगा। हम अभी बहुत जगह देखते हैं कि ये धर्म अगर हमारा आगे जाता तो आज शायद हमारे वृद्धाश्रम कम होते। आज जो ओल्ड एज होम वगैरह हम लोग देखते हैं, आज शायद उसकी संख्या कम रहती, क्योंकि युवा पीढ़ी में वो संस्कार विलुप्त हो रहा है। लेकिन क्योंकि अब आप ये कह सकते हैं अवसर बहुत बढ़िया है, आज की युवा पीढ़ी भी अब हमारे संस्कार और सनातन धर्म के प्रति अपनी रुचि दिखा रही है। उनकी भी जो अनुराग है वो हम देख सकते हैं। बस उसी को आगे लेकर जाना और उसे अच्छा बनाना ये है। आप एक चीज़ नोटिस करिएगा,
बहुत बार ऐसा होता है कि लोग बोलते हैं अच्छा धर्म को लेकर जा रहा है, मतलब हो गया मेरा बेटा या मेरी बेटी अब हिमालय में रहेंगे, अब उसका धर्म संसार यही सब रहेगा, अपना माँ बाबा को छोड़ देगा, अलग रहेगा। नहीं, धर्म की परिभाषा ये नहीं है। अगर मैं बहुत छोटे में अपना एक संक्षिप्त अगर मैं आपको उदाहरण दूँ, आप महाभारत के युद्ध देखिए। महाभारत के युद्ध में जब अर्जुन विलपन में थे, मतलब वो बहुत असमंजस में थे कि उन्हें क्या करना चाहिए। एक तरफ महाभारत में उनके सामने उनके ही भाई बंधु सभी थे, और तो फिर वो अर्जुन ने कृष्ण से एक ही बात बोला कि मुझे ये क्यों चाहिए, अगर मुझे अपने ही भाई बंधु को मार कर ये साम्राज्य मिलेगा तो मुझे साम्राज्य नहीं चाहिए। लेकिन कृष्ण जी उनको एक ही बात बोले कि नहीं, तुम्हारा ये कर्तव्य है, तुम अपना कर्म करो। जैसे हम लोग बोलते हैं कर्मणेषु ये अधिकारिस्तु, कर्म में हमारा अधिकार है, फल में हमारा अधिकार नहीं है। तो वो वाली जितनी भी ज्ञान हुई, जितनी भी धर्म की बातें हुई, वो सुनकर जब अर्जुन वो युद्ध लड़े तो ये प्रमाणित करता है कि धर्म की बात सुनकर आदमी अपने कर्म से नहीं भागेगा, वो अपने कर्म को और अधिक निष्ठापूर्वक कंप्लीट करेगा और उसको पूरा करेगा। अगर हमारा धर्म अपने घर को छोड़ना, गृहस्थ जीवन को छोड़ना और ये हिमालय में बसने वाली चीज़ों को अगर प्रमोट करता तो शायद कृष्ण की बात सुनने के बाद अर्जुन महाभारत को छोड़कर हिमालय में रहते कि मुझे साम्राज्य नहीं चाहिए, मेरा भाई बंधु ही रखे, सारा चीज़ रहे, मैं हिमालय में रहूँगा। लेकिन नहीं, धर्म की परिभाषा को जानने के बाद अर्जुन अपने कर्म को और अधिक निष्ठापूर्वक कंप्लीट किए। तो ये हमारे सनातन धर्म की और हमारे वेद की आप पावर कह सकते हैं, उसका स्ट्रेंथ कह सकते हैं कि हमारी युवा पीढ़ी को इसकी ज़रूरत है, उनको मार्गदर्शन करने के लिए ये सारी चीज़ें हो रही हैं। মা বগলামুখী যে মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 16ই মে, এবং যার প্রচেষ্টাই হচ্ছে সেই মানুষটি এখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সবার ভালোবাসার এবং বৈদিক জাগৃতি সঙ্গমের সভাপতি, আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যিনি কর্ণধার ডক্টর হৃদয় হালদার। দাদা, আজকে এই অমাবস্যা ভিত্তি প্রতিষ্ঠাপন হয়ে গেছে মায়ের মন্দিরের, এবং আজ অমাবস্যায় প্রত্যেক অমাবস্যায় তো পুজো হবেই, আজ থেকে শুরু হলো। নমস্কার সকলকে। আমাদের এই যে বৈদিক জাগৃতি সঙ্গমের তরফ থেকে আমাদের যে মা বগলামুখীর যে মহাপীঠ এবং মা বগলামুখীর যে মন্দির, সেই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে এবং আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন মাকে আমরা এখানে প্রতিষ্ঠা করব এবং ফলহারিণী অমাবস্যার পর থেকে মা এখানে নিত্য পুজো হবেন এবং প্রত্যেক দিনই এর পূজা এবং প্রত্যেক অমাবস্যাতে এক বিশেষ হোম যজ্ঞ এবং বিশেষ পূজার আয়োজন থাকবে। এটা আমাদের প্রত্যেক অমাবস্যাতেই থাকবে। এই অমাবস্যা আমরা গত অমাবস্যাতে আমরা মাকে এখানে এনেছিলাম এবং এখানে এনে তার মায়ের সমস্ত পূজা আদি এবং হোম যজ্ঞ নরনারায়ণ সেবা সমস্ত কিছু করিয়েছিলাম এবং এই পর থেকে আমাদের প্রত্যেকটা অমাবস্যাতেই বিশেষ পূজা এবং হোম যজ্ঞ হবে। আমি ভিডিওর প্রথমেই আমি দেখলাম এখানে এসেই এই লালপুর গ্রামে, বাঁকুড়া জেলার এখানে যে গ্রামের বাসিন্দারা রয়েছেন স্বতঃস্ফূর্তভাবে মা বগলামুখী আসছেন সেটা জেনে সবাই কিন্তু এখানে খুব খুশি, এবং রীতিমতো সকালবেলা মারুল দেওয়া এবং তারপর সকালে ধূপ দেখানো, সন্ধ্যায় শঙ্খ বাজানো, প্রদীপ জ্বালানো, এগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় করছেন। এই দিকটা আপনি কি বলছেন? এই দিকটা আমি খুবই কৃতজ্ঞ এই বাঁকুড়া জেলাবাসী এবং এই লালপুর গ্রামবাসী। শুধু এরা আজকে করছে বলে নয়, শুরু থেকে আমি দেখেছি এরা সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং নিঃস্বার্থভাবে শ্রদ্ধা ভক্তির সাথে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে তারা সম্পূর্ণভাবে সমর্থন করছে এবং এই বাঁকুড়া জেলার বিভিন্ন যে অঞ্চল, এই কুস্তল থেকে সালতরা পর্যন্ত এবং বিশেষ করে এই লালপুর গ্রামবাসী সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন করছে। এই জন্য আমি তাদের উপর কৃতজ্ঞ এবং তাদেরকে আমি অনুরোধ করব যে এই যে এক মহাপীঠস্থান যা অলৌকিক এবং স্বপ্নাদিষ্ট, যা তথাগতিত মন্দির বা তথাগতিত কোনো মূর্তি নয়, এই মূর্তি প্রতিষ্ঠা এবং এই মন্দিরের পিছনে রয়েছে 41 বছরের পুরনো ইতিহাস, যা কিন্তু এক মায়ের নির্দেশেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সেই জায়গাতে আমি বলবো দেব কাজ সবার ভাগ্যে হয় না, সেই জায়গাতে আমি নিজেকে
গর্বিত বোধ করব এবং কোটি কোটি প্রণাম জানাবো ভগবানের চরণে এবং আমার সমস্ত গুরুজন সমস্ত মানুষের চরণে। কারণ এই যে দেবকর্ম করার আমি সুযোগ পেয়েছি, আমার মাধ্যমে যে কাজটা হতে চলেছে সেটাতে আমি গর্বিত। এবং বাঁকুড়া জেলাবাসীকে আমি বিশেষ করে বলবো যে তারাও অনেকই ভাগ্যবান বা অনেকই জন্মের তাদের পুণ্যফল রয়েছে। কারণ এই যে অলৌকিক ঘটনা, এই অলৌকিক ঘটনার যে রহস্য তা বীরভূম থেকে উৎপত্তি হয়েছিল এবং বীরভূম জেলা থেকে উৎপত্তি হওয়ার পরে তার যে মানে পার্মানেন্টলি যে প্রতিষ্ঠা, সেই পার্মানেন্টলি প্রতিষ্ঠাটা এই যে লালপুর গ্রামে হচ্ছে, তার জন্য লালপুর গ্রামবাসী আমি বলবো তাদের এটা পূর্ব জন্মের কোনো পুণ্যফল, এছাড়া আর কিছু না। আমার আরেকটি ছোট প্রশ্ন রয়েছে, এই লালপুর গ্রাম আগামী দিনে যেন মনে হচ্ছে মা বগলামুখী ধাম মহাতীর্থে এই মন্দির প্রতিষ্ঠা লাভ করবে। অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। মায়ের যে অলৌকিক লীলা বা আমরা যেভাবে ফিল করেছি তা আমরা বিগত 40 বছর ধরে সেটা ফিল করে আসছি। যখন এই মাকে দাদা পেয়ে থাকেন তখন তো আমার বয়স 3 বছর ছিল, তখন হয়তো অতটা বুঝতে না পারলেও তারপরে বড় হওয়ার সাথে সাথে একটার পর একটা ঘটনা এবং সেই সময়কার যে ভবিষ্যবাণী যে আমার মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠা পাবে, এটা সত্যি খুব ভাবার বিষয়। তো সেই জায়গাতে এই যে মায়ের লীলা, এই মায়ের কাছে আজ অবধি যে বা যারা চেয়েছে, আমরা বীরভূমে হযরতপুরে দেখেছি অনেকে মায়ের কাছে এসে যে যা চেয়েছে তাই তাদের সম্পূর্ণ হয়েছে। এর জন্য না কোনো কিছু আমাদের কর্ম করতে হয়েছে না কিছু, তারা নিজে মায়ের কাছে এসে চেয়েছে, দেখা যাচ্ছে পরে আবার সে নিজে এসে বলেছে আমার এই কর্মটা সিদ্ধি হয়েছে। তো মায়ের যা লীলা আর মায়ের যে অলৌকিক মূর্তি, তো এই যে প্রকৃতির নিয়মে যে তৈরি হওয়া মূর্তি, এই মূর্তি যেহেতু এখানে প্রতিষ্ঠা হচ্ছে, অতএব এটা মহাপীঠ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনে বাঁকুড়া জেলাতে এইখানে যে মন্দিরটা হতে যাচ্ছে সেই মন্দির এক রিমার্কেবল মন্দির হবে এবং বাঁকুড়া জেলার জন্য এটা বিশেষ করে এক রিমার্কেবল হবে। এবং আরে মাঝে একটা কথা বলি, শুধু বাঁকুড়া নয়, আমাদের যতটুকু ধারণা এই বাংলার বুকে মা বগলামুখী মন্দির নেই। অবশ্যই সেক্ষেত্রে বাংলা তথা অনেক রাজ্যেই মা বগলামুখীর মন্দির সেইভাবে নেই। তো সেই জায়গাতে আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গে মা বগলামুখীর মন্দির এক বৃহৎ আকারে হতে চলেছে। এবং সেই মন্দির সব থেকে বড় কথা যেটা তথাগতিত মন্দির বা তথাগতিত মূর্তি নয়, এর পিছনে এক অলৌকিক ঘটনা রয়েছে। এবং আমার এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই জানতে ইচ্ছুক মা বগলামুখী কিংবা মা ছিন্নমস্তাকে মন্দির প্রতিষ্ঠা কিংবা এই পুজো করাটা কিন্তু খুব চারটিখানি কথা নয়। সেক্ষেত্রে কিভাবে পুজোর আয়োজন, কিভাবে পুজো? দেখুন, এই যে কথাটা বলেছেন সে অবশ্যই গুণী এবং জ্ঞানী মানুষ, ওনাকে ওনার চরণে আমি প্রণাম জানাই। কারণ একজন শাস্ত্রজ্ঞ জ্ঞানী যে কথাটা বলেছে তার পিছনে কোনো অযৌক্তিক নয়। কিন্তু আমরা দেখেছি আমাদের সমাজে দুরকমভাবে মা এবং যে কোনো দেবদেবী পূজিত হয়। সেই যে দেবদেবী পূজিত হয় তার দুটো ভাগ থাকে, এক শাস্ত্র মতে দেব পুজো হয় বা দেবী পুজো হয়, আরেকটা পূজা হয় দেশি মতে। তো এই যে আমরা বিভিন্ন অঞ্চলে দেখি যে কোনো একটা মানে জায়গায় কারো বাড়িতে মা মনসা এসছেন, কারো বাড়িতে মা কালী আছেন, কারো বাড়িতে গোসাই বাবা আছেন, কারো বাড়িতে শিব আছেন, তখন তারা দেখা যায় তারা দেশি, হয়তো তারা মানে ব্রাহ্মণও নয়, তাদের মধ্যে পৈতে নেই, তারা ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, তাহলে তার তো শাস্ত্রজ্ঞ বা মন্ত্রোচ্চারণের আসছে না। কিন্তু দেখা যায় আমরা এখনো পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দেখে থাকি যা দীর্ঘমেয়াদী বহু বছর ধরে হয়ে আসছে, যেখানে সেই দেশির হাতেই কিন্তু মা বা সেই দেবদেবী পুজো নেন, অন্য কোনো পুরোহিতের পর্যন্ত পুজো নেন না। তাহলে সেই জায়গাতে আমি কী বলবো? তো আমরা তো বিগত 40 বছর ধরে মা ছিন্নমস্তা এবং মা বগলামুখীর পূজা করে আসছি, তাতে আমরা অনেকভাবে উপকৃত এবং আমাদের হাত দিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছে। এবং আশা করব আগামী দিনে মায়ের চরণে এই কামনা করব যে আমাদের হাত দিয়ে যতটা সম্ভব যেন প্রকৃতি এবং মানব কল্যাণ করতে পারি, মানব এবং জীবজগতের জন্য কোনো বিনষ্ট আমাদের হাত দিয়ে না হয়, এটাই কামনা করব। আর সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং সমস্ত জ্ঞানীগুণীদেরকে আমার শতকোটি প্রণাম। আপনারা যদি এগিয়ে আসেন, এই যে এক কর্মকাণ্ড, এক কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে যদি পাশে থাকেন, তা আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের জন্য এক ইতিহাস রচনা হবে। তাই আপনাদেরকে আহ্বান করব আমার পাশে এসে থাকার জন্য। আপনারা যারা এই চ্যানেল দেখছেন গৌতম দার সাথে
গৌতমদা অতি ভালো মানুষ এবং উনি অনেক ঘটনাকে তুলে ধরেন, তার সাথে আমাদের যে অলৌকিক ঘটনা এটাও উনি রীতিমতো প্রত্যেকটা অনুষ্ঠানকে তুলে ধরছেন। এর জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাবো এবং ওনার চ্যানেলে যারা আছে কর্মীবৃন্দ তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। সমস্ত দর্শক এবং সমস্ত জ্ঞানী গুণী সমস্ত সাধু বৈষ্ণবের চরণে আমি নিবেদন করছি, আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যার দিন এই লালপুর গ্রামে যে মায়ের পার্মানেন্টলি মন্দির এবং বিগ্রহ মূর্তি প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠার দিন আপনারা সকলেই আসুন এবং সকলেই এসে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সমস্ত মানুষ জ্ঞানী গুণী পণ্ডিত সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আপনারা সকলেই এসে নিজ গুণে নিজভাবে নিজের কাজ মনে করে এই কাজকে সুসম্পন্ন করুন। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা জয়। বন্ধুরা, আজকের মতো এই খুশির খবর নিয়ে শেষ করছি। আপনারা সবাই মা বগলামুখীর আশীর্বাদ কৃপা লাভ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।